কুড়িগ্রামে বিভিন্ন চর ও দ্বীপচরে শুরু হয়েছে আগাম আলুর আবাদ। কে আগে আলু রোপণ করবে এবং সেটা বাজারে আনতে পারবে এ নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা। কৃষি বিভাগ বলছে গতবার আলু চাষিরা লোকসান দিয়েছে, এবার আগাম আলু চাষ করে সেটি পুষিয়ে নেবেন। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার চর দ্বীপচর সহ ১২টি ইউনিয়নে শুরু হয়েছে আগাম আলুর চাষ, তবে কমেছে জমির পরিমাণ। কারণ হিসেবে তারা বলছেন, বিভিন্ন হিমাগারে গত বছরের প্রায় ৫০,০০০ মেট্রিক টন আলু মজুদ রয়ে গেছে, যা শেষ হতে আরও ৬ থেকে ৭ মাস লেগে যাবে। জমির ভাড়া বেশি, তারপর লেবার খরচ বেশি, সার তেলের অভাব, এই কারণে কৃষকরা আবাদ করতে পারতেছি না। যে আলুটা স্টোরে রাখছি সে আলুটার কোনো টাকা পয়সা পাইতেছি না, আলু স্টোরওয়ালাকে ছাড়ি দিয়ে আসতে হয়। ধার দেনা ও ব্যাংক লোন নিয়ে যারা আলু চাষ করছেন তারা বলছেন, বাজারে ইউরিয়া, পটাশ সহ সারের দাম অনেক বেশি, যে কারণে বাড়ানো যায়নি আবাদি জমির পরিমাণ। এখন প্রাকৃতিক বিপর্যয় না হলে আগাম আলুর ফলন ভালো হবে, এতে খরচ মিটিয়ে তারা লাভ করতে পারবেন। আগাম আলুর আশা, এবারও আগাম আলু লাগাইতেছি, ব্যাংক থেকে ঋণ নিয়ে লাগাতেছি, কিন্তু যদি এবারও দাম না পাই তাহলে আমরা কৃষকরা একবারে মাঠে মারা যাবো। এতে তো সংসার চলে না, তারপরেও এখন সেই জিনিসের দাম অগত্যে বুক বাচ্চার জন্য, অগত্যে কাজ করার জন্য মাঠে এসে লাগে। কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর একজন কৃষক ২০ একর জমিতে আলুর আবাদ করেছিল। জমি ভাড়া, শ্রমিক খরচ, সারের দাম বেড়ে যাওয়ায় তারা এবার মাত্র ৫ একর জমিতে আগাম আলুর চাষ করছেন। যেটি লক্ষ্য করছি যে গত বছর কৃষকরা যেভাবে আলু লাগিয়েছিলেন, এবছর সেই পরিমাণটা কিছুটা কম, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশা করছি। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তারা কৃষকদের পাশে আছেন, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। এবার কৃষি বিভাগ জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরেছে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, আগাম আলুর বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, গত বছর লোকসানের পরও এবারও কেন কৃষকরা আগাম আলু চাষ করছেন, কি বলছেন তারা, আর এবছর কি পরিমাণ আলু রোপণ করা হয়েছে জানাবেন। ধন্যবাদ কানিজ আপনাকে। আসলে কুড়িগ্রামে এই মুহূর্তে কার্তিকের যে মঙ্গাটা ছিল, এই মঙ্গাটা আসলে এখন নাই, কারণ এই সময় কৃষকরা তারা আলু এবং প্রচুর ধান লাগাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামে 16টি নদ নদী এবং 405টি চরদ্বীপচর রয়েছে। এইসব চরদ্বীপচরে মানুষ এবার আগাম আলু লাগাতে ঝুঁকে পড়েছে। তারা গেল বছর আলুতে প্রচুর লোকসান খাওয়ার পরে তারা মানুষের কাছে ধার দেনা, ব্যাংক লোন করে এই আলুর আবাদটি আগাম আলু লাগাচ্ছে। কারণ আগাম আলু মাত্র 50 থেকে 60 দিনের মধ্যে উঠে যায়, এবং যখন নতুন ওঠে মানুষ নতুন আলুর একটু চাহিদা থাকে এবং দামও বেশি পায়। তা কৃষকরা মনে করছে যদি এই আগাম আলু লাগিয়ে তাদের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারে, এ কারণেই তারা এইবার চেষ্টা করছে। কুড়িগ্রামে এবার ৭,১০০ হেক্টর মেট্রিক টন আলু আবাদ হচ্ছে, এবং এর মধ্যে শুধু আগাম আলু হয়েছে ১,৫০০ হেক্টর জমিতে। কৃষকরা বলছে যে তারা এই আলু যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে এবার বাম্পার ফলন হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি, সিনাই, পাঁচগাছি, আরাজি, পলাশবাড়ি, হলখানা, মাস্টারহাট সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি এবং দেখেছি এইসব এলাকায় প্রচুর আগাম আলু হচ্ছে। আমাকে এই অঞ্চলের কৃষকরা বলছে যে তাদের কিছুটা ক্ষতি এবং লোকসান, আলুর যে লোকসান হয়েছে এটি কাটিয়ে ওঠার জন্যই এই আলুর আবার আগাম আলুর দিকে ঝুঁকে পড়েছে। আগাম আলুটি যদি করতে পারে তাহলে যে কয়েকদিনের মধ্যে, মাত্র 50 থেকে 60 দিনের মধ্যে যে আলুটি উঠবে, এতে তারা কিছুটা হলেও কিছুটা ফলন, তারা দাম বেশি পাবে, এটা তারা মনে করছে। তবে স্থানীয় কৃষিবিদরা আমাকে বলছেন যে আসলে এবারও যেহেতু কোনো বন্যা হয়নি, এই কারণে অনেক জমি সব খালি রয়েছে, এবং এইসব এলাকায় আগাম আলুর চেষ্টা করছে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য। তবে তারা বলছে যে তারা যেভাবে কষ্ট করে বা যেভাবে ইউরিয়া, সার, টিএসপি, ড্যাপ সব বিভিন্ন যে সারের দাম, এবং সেই সাথে মানুষের কাছে ধার দেনা এবং ব্যাংক লোন করে তারা কিছুটা ক্ষতি পুষিয়ে ওঠার জন্যই এই আলু আবাদ করছে। আমাকে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন যে আসলে এবার তারা যে আলু আবাদটা হচ্ছে, এই আলুটি
তারা আগাম আলু কৃষক ছুটছে এবং তাদের যে কর্মকর্তারা আসছে তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে যে তারা। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ, জানাচ্ছিলেন কুড়িগ্রামে আগাম আলু চাষের বিষয়ে।